আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো গরমকালে কিভাবে সহজ পদ্ধতিতে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করবেন। আপনারা কিন্তু অনেকেই কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে পারেন না। আপনাদেরকে আজকে আমি এরকম ভাবে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ আশা করি পারবেন। এখানে দেখেন বাচ্চা ইনশাল্লাহ গরমকালে বোর্ডিং করতে আসি। বাচ্চাগুলো আপনার আইসে রাত্রে, এখন সকাল। কি ওষুধ চালাচ্ছি আমি বর্তমানে পর্দা দেখেন কিভাবে আদার দিচ্ছি এবং কিভাবে বাচ্চাগুলো বোর্ডিং করতে হবে নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। যারা বোঝেন না তারা দেখলে অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে, আশা করি দেখবেন। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে বোর্ডিংগুলো করতেছি। এই কাগজগুলো এখানে ছিল, তুলে দিয়েছি, তুলে দেওয়া। এখন গরম, কিন্তু গরমকালের মধ্যে আপনার বাইরে যে লোদ এবং তাপমাত্রা কিন্তু আছে। এখন পর্দা খোলা যাবে না, কারণ বাচ্চার বয়স একদিন। এখানে পর্দা কিন্তু দিয়ে ফালাই দিয়ে রাখছি সব কাজটা। আপনারা দেখেন পর্দা কিন্তু খোলা যাবে না, বাচ্চার বয়স একদিনও হয়নি। আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ডিং করলে আপনারা পারবেন, এবং আপনারা যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বোঝায় দেওয়ার চেষ্টা করব। একদিন বয়সের বাচ্চা অনেকেই তো দেখতে চান, দেখতে কীরকম হয় আশা দেখলে বুঝতে পারবেন। অনেক ছোটো, যারা নতুন অবস্থায় কোয়েল পাখির বাচ্চা পুরো চিন্তা ভাবনা করতেছে তারা কিন্তু পারবে না কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে। আজকের এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো কীভাবে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে হয়। তো এখন আমি এই লাড়িগুলোর উপর এই কাগজগুলো দিয়ে দিয়েছিলাম সকালে, এখন তুলে দিয়েছি, কারণ এখন বাইরে প্রচুর হিট। দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর অনেকেই বোঝেন না যে বাচ্চা তাপ চাইবো কি না চাইবো, আপনারা বোঝেন না। যদি বাচ্চা আপনার তাপ বিচারে, তো মনে করবেন যে এই হুবারটা এটা নিচে সব বাচ্চা জড়াই দেবো, যেন লাল বাতি দিই। এটা বোঝার একটা নিয়ম। যদি আপনার এভাবে ইনশাল্লাহ ছয়রা থাকে, তো মনে করবেন যে বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার বাচ্চাগুলো দেখে। আর অবশ্যই যাদের কোয়েল পাখি বাচ্চা লাগবো যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু অনেকেই কোয়েল পাখি কিনে ঠগেন। 30 দিন বয়সী এবং যতদিন বয়সী পাখি লাগে না কেন আমার কাছ থেকে নিতে পারবেন, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পারবো। কারণ আজকে আমি এর বয়স বাচ্চার একদিন, এই ভিডিওটা ছাড়ুম, আপনারা 30 দিন পরে ইনশাল্লাহ দেখবেন এই 30 দিন হয়েছে কিনা। অনেকে তো বয়স আপনার বাটফারি করে, ঠিক আছে, কোয়েল পাখির বয়স নিয়ে বাটফারি করে। কোয়েল পাখির বয়স নিয়ে বাটফারি করে যে 25 দিনের পাখি 30 দিন বলে। আপনারা কিন্তু বিরত থাকবেন। আসলে পাখি নিলে খামারে আসবেন, আইসা বোঝা শুনে পাখি নেবেন। আর এই পাশে আছে আমার টাইগার মুরগিগুলো, আপনারা খামারে আসলেই দেখতে পারবেন, ঠিক আছে। অনেকে প্রতারক আছে, আপনি প্রতারকের কাছ থেকে পাখি নিতে বিরত থাকুন, ঠিক আছে। আর এখানে বাচ্চা আসবে কালকা ইনশাল্লাহ, এখানে আসবে, আবার এখানে বোর্ডিং করব। যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে এখন দ্রুত যোগাযোগ করতে পারেন। এখন কোয়েল পাখির বাচ্চার প্রচুর চাহিদা এবং বুকিং চলতেছে। আপনারা যারা বাচ্চা লাগবে আমাকে বুকিং দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ কারের 30 দিন করে আপনাদেরকে পাখি দিব। যেই যত দিনের পাখি নেবেন অবশ্যই আমাকে বলবেন, ইনশাল্লাহ দিতে পারবো। বাটপারি করার কোনো চান্সই নাই, ঠিক আছে। আমার পাখির বয়স আজকে একদিন, আমি ভিডিওটা ছাড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 30 দিন হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। আজকে কিন্তু 31 তারিখ, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে থাকা এই নাম্বারে যোগাযোগ করেন। আর কোয়েল পাখি বাচ্চা আপনার বোর্ডিং অবস্থায় কী কী ওষুধ চালাতে হইব এটা কিন্তু আমরা আসলে অনেকে জানি না। অনেকে না জানার কারণ হলো আপনার বাচ্চার ওষুধই কিন্তু বোর্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ। তো 2টা বোর্ডিং। তো আমি এই ভিডিওটা আর বড় করব না, এর পরবর্তীতে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো 1 থেকে 5 দিন পর্যন্ত কি ওষুধ চালাতে হবে বাচ্চাকে, ইনশাল্লাহ অনেক ক্লিয়ারভাবে বুঝাই দেবো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যদি কেউ কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, স্ক্রিনে থাকা এই নাম্বারে, অথবা ফোন দেবেন। বাচ্চার জন্য বুকিং চলতেছে, আপনারা বুকিং দিতে পারেন। খামারে আসবেন, ইনশাল্লাহ বোঝা শুনে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।